কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন আছেন আমার চ্যানেলে, সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন ইনশাআল্লাহ। তো শুরু করে দিলাম সকালের ব্লগটা। সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ও আরেক কথা, এদিকে আমার এদিকে আমার জ্বরটা হয়েছে। আপনারা বলতে পারেন না জানি কি, আসলে ঠিকমতো ঘুম নেই, খাওয়া নেই, টেনশনে এই অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে সুস্থতা দান করছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সকালে কাজগুলো শুরু করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমার মেয়েটার কী অবস্থা, এভরিথিং বলবো আপনাদেরকে। তো কাজ করি, সাথেই থাকুন। এইদিকে দেখেন আমার ঘরের সাইড দিয়ে এত শব্দ, মানে সকাল ভোর থেকে শুরু হয়েছে এত শব্দ। প্রায় ফজরের পর পর ওনারা কাজ স্টার্ট করছে। এই মেশিনটা দিয়ে, মানে ডালাই মেশিন, এই মেশিনটা দিয়ে ওনারা ডালাই করে। আপনারা জানেন ওই যে ডালাই মেশিন যে আমাদের বাংলাদেশে থাকে, ওটার কিন্তু শব্দ অন্যরকম। এইখানে দেখেন আমি কিছু পাতা শুকাইছি। কি পাতা বলেন তো? কিছু নিম পাতা শুকাইছি। এই যে আমি গেছিল গার্ডেনে, যাওয়ার পর তারে বলছিলাম কিছু নিম পাতা আনানোর জন্য। এই নিম পাতা কি যে উপকার বলে বোঝাতে পারবো না। আপনারা যারা আমাদের বাংলাদেশের তারা অবশ্যই জানেন যে নিম পাতা কত উপকার। তো নিম পাতাগুলো আমি শুকাইছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি করি, কি বানাই বা কিছু। এখনো মচমচা হয় নাই ভালো করে। এই যে আরেকটা শুকাইতে হইবে, যে কিছু আবার ভালো করে শুকায় নেই, আবার কিছু কিছু একদম মচমচা হয়ে গেছে। এই যে দেখেন তো কি সুন্দর একটা শব্দ। তো যাই হোক, এটা আর একটু শুকাইলে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে এটা দিয়ে কি করি ইনশাআল্লাহ। এইখানে চলে আসলাম নূরের জন্য আলু ভাজার জন্য। আজকে নূর আমাকে সকাল থেকে অনেক হেল্প করছে, করার পর এখনও আমার কাছে আবদার করছে ও আলু ভাজা খাবে, বাট রেডিমেডটা খাবে না, ফ্রেশটা খাবে। এই যে আলু ভেজে আমি হালকা একটু হলুদ ও হালকা একটু গরম মশলা 1 চিমটি আর হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো এটা কিন্তু কিছুক্ষণ পর আমি দিয়ে দেব, যে কোনো একটু তেল দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম। এই যে দেখেন, বেশি তেল দিব না, একদমই কম। তো এখন আমি দিয়ে দেব প্রায় 10 মিনিট দিয়ে দিব। যে 10 মিনিট দিয়ে দিলাম, তারপর হলে নূর খাবে। তো নূরের ফেস দেখাবো না, অল্প একটু ব্যাস ওকে দেখাবো মাফি ফেস। নূর কে ফালিশ? আলহামদুলিল্লাহ। Today, Hannah is doing my batata. নূর কিন্তু সামনে আসবে না, ফেস দেখাবে না, এটা একদম এলাও নাই এখন আর। আপনারা দোয়া করবেন সবাই নূরের জন্য। আর নূর কিন্তু আপনাদের সামনে আসার জন্য অনেক ইয়া করে, বাট ওই আসবে না, কারণ নিষেধ আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। بعدين أنا أوري حق نواري هنا كتير ناس سوت كومنت أول نور قالت وين نور I love نور. بعدين كده قلت أيوة هذا هنا، في هنا
আমিও কামান দিছিলাম পায়ের মধ্যে। তো যাই হোক, পরের ঈদে দেখতে পারবেন নূরের হেন্না। সেট বাই। I do here and here, all and here. Yes. My if at the night I always do my fingers, but today I don't do. Like that. Bye. Next year I will show you again. রেডি হয়ে গেল নূরের বাতাতা। নূর, ইউ হ্যাপি? Yeah, ইউ নো হ্যাপি? I'm happy. Because I cook your potato. Yeah, but the patata. Batata, potato. Now let's put this here. Wait, شوية امسك تحت. بس it's okay. You guys, do you know the song Sun, 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 More sun. If you know the song, can you do it please? I don't understand Hindi song. If you understand, if you know the song. Yeah. আর এইদিকে এত সুন্দর একটা জায়গাতে আমার খুবই ভালো লাগতো। এই সাইডটায় আমি বসে থাকতাম, তারপর মাঝে মধ্যে এসে বসতাম, তারপর এখানে কাজকর্ম করতাম, খুবই ভালো লাগতো। খোলামেলা একটা পরিবেশ ছিল। আর এখন এখানে ফ্ল্যাট তুলতেছে, ফ্ল্যাটটা হইলে আমাদের বাড়িতে হাওয়া বাতাসটা ওইভাবে ঢুকবে না। আর আমার খুবই ইয়া লাগতেছে। আশা করি এই বাসার কাজ অর্ধেক হওয়ার আগে আমি দেশে চলে যাব, কিংবা কমপ্লিট হওয়ার আগে আমি দেশে চলে যাব ইনশাআল্লাহ। তো মানে সব কিছু কেমন যেন মানে বন্দি বন্দি মনে হচ্ছে আমার কাছে, যে এই সাইডটা আর ওই সাইডটা, দুই সাইডটা যখন বাসা হবে তখন একদম বন্দি বন্দি হয়ে যাবে বাসাটা। মানে আলো বাতাস এমনিতেই তো কম, দিন আর রাত একসাথে, মানে একরকম আর কি। তো যখন এই বাসা দুইটা হবে তখন আরও ইয়া হয়ে যাব, অন্ধকার অন্ধকার হয়ে যাব বাড়িটা। তো দেখেন ওনার বাড়ির কাজ ওই দিন কমপ্লিট মানে শুরু করলো। এখনই দেখেন এই যে একতলার ছাদের কাজ করতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ভালোই লাগতেছিল। আর এখানে যারা কাজ করতেছে ওরা হচ্ছে হিন্দুস্তানের মানুষ। দেখেন ওনাদের মাথায় পাগড়ি, তারপর দেখেন আজকে কি খাবার নিয়ে আসছে। তার বড় মেয়ে খাইতে চাইছিল, এই যে দেখেন এটারে বলে রোস্ট কুশরি। তো মেয়েরা খাইছে, খাওয়ার পর এখন ম্যাডাম আবার ফোন দিল যে আমার জন্য কিছু ভাত তুমি গরম করে নিয়ে আসো। এটার মধ্যে দেখেন এটা কি মনে হয় খেসারির ডাল নাকি আমি বুঝি না, চিনিও না ওইভাবে। ডাল দেওয়া, তারপর হচ্ছে পাস্তা দেওয়া, পাস্তা এই যে ছোট ছোট পাস্তা, তারপরে এই যে লং লং পাস্তা। দেখেন ওদের খাবার দেখেন। এখন কিন্তু এইসব খাবার আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, রেস্টুরেন্টে, তারপরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো ম্যাডাম বেশি খাবেন, অল্প করে দিব। তো এখানে আছে সস, এটা হয়েছে এক ধরনের চাটনি, এটাও তেঁতুল, তারপর টমেটো সস, হালকা হালকা মশলা দিয়া করা। এটা আমিও বানাতে পারি, অনেক সময় আমরা যখন অর্গ্যানিক বানাই তখন এটা করি আমরা। আর অনেক সহজ। তো যাই হোক, খাবারটা গরম করব। এতগুলা ভাত ম্যাডাম খাবে না, তারপর আমি দিচ্ছি। 2 মিনিট দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব সসটা, এই যে জানি না এভাবে দিলে কেমন কি বলে, বাট এভাবেই দিব। এখন দিয়ে দিব হালকা পেঁয়াজের পেস্তা।
সাথে দিয়ে দেব এটা। তো এখন ম্যাডামকে খাবারটা দিয়ে আসি, সাথেই থাকুন। আর এইদিকে দেখেন সন্ধ্যার পর পিঠা বানাচ্ছি। এটা কি পিঠা, কেমন পিঠা? আমি কিন্তু কিছুদিন না কয়েক মাস আগে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, কলার পিঠা বানাইছিলাম। তো ওইটা আজকে হঠাৎ করে ছোট মেয়ে আর ম্যাডাম দুজনে বলতেছিল যে ওই পিঠাটা খাবো। তো ওই পিঠাটা অনেক মজা, অনেক যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এত মজা। আসলে এটা আমি বানাইছি কি দিয়ে, আর এইভাবে কেন আমি লাড়তেছি, কারণ তেলটা কি হয় মানে উপর সাইডে লেগে যায়, উপরে তেলটা লাগলে পিঠাটা ফুলে যায়, তো দেখতেও ভালো লাগে। আর এটা একটু বেশি একটা ফুলবে না, একটু অন্যরকম, বাট টেস্ট অনেক ভালো। আসলে আমি তেলটা কম দিয়ে দিছি। এটা হচ্ছে আমি কি দিছি, আপনারা হয়তো আমার রেসিপিটা বলতে পারেন যে আপু আবার দিয়ে, তো আমি বলেই দেই আমি কি দিছি। এটার মধ্যে আমি দিছি একটি ডিম, তারপর দিছি পরিমাণ মতো নর্মাল আটা, তারপর দিছি আধা চামচ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ নর্মাল তেল, আর এখানে আমি ব্যবহার করছি ইস্ট আধা চামচ, আর সুগার 3 চামচ পরিমাণ দিয়ে। আর এটার মধ্যে কোনো ধরনের পানি ইউজ করি নাই, সব হচ্ছে নর্মাল মিল্ক, যে দুধটা আমরা বাচ্চাদেরকে খাওয়াই, বা গরুর দুধ, আমরা প্যাকেট দুধ যে কিনে নিয়ে আসি ওইটা। আপনার ইচ্ছা করলে গুঁড়ো দুধও দিতে পারেন পানির সাথে মিক্স করে, তো যার যেমন ইচ্ছা আর কি ঠিক তেমনভাবেই খাওয়া যায়। আর এটা অসম্ভব মজা, আমি কি বলবো। আর এটা ওনারা সবাই পছন্দ করে। একদিন আমি আইডিয়ার উপরে বানাইছিলাম, কিন্তু এখন আর ওনারা লোভ ছাড়তে পারে না। তো দেখতেও কিন্তু লোভনীয় লাগতেছে, আর খেতেও অনেক মজাদার। আসলে আমরা কিন্তু অনেক ধরনের ভেজাল করতে যাই, কিছু আমরা বানাতে গেলে আসলেই নার্ভাস হয়ে যায় যারা পারি না। আসলে আইডিয়া করে যে কোনো একটা কাজ করলে হয়তো প্রথম একটু ভালো হবে না, কিন্তু নেক্সট টাইম কিন্তু অনেক সুন্দর হয়। আমি আমার অনেক কিছু আমি যখন ভুল করে ফেলেছি একটি কাজ, সে ভুল থেকে কিন্তু আমি নতুন করে শিক্ষা নিছি, মানে নতুন কিছু শেখার। তো আমার পিঠাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আর আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো আমার মেয়েটার জন্য অনেকে দোয়া করছেন, আমার মেয়েটা এখন অনেকটা ভালো, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওকে পরিপূর্ণ সুস্থ করে, আল্লাহ পাকের রহমত এবং বরকত দিয়ে, আপনাদের দোয়া দিয়ে ইনশাআল্লাহ। এই তো শেষ করে দিলাম আজকের ব্লগটা, পিঠা বানানো শেষ। এখন আমি উপরে দিয়ে আসবো, ওনারা খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা দান করে এবং আল্লাহ পাক সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।